পর্দার পর বাস্তবেও হিরো বনে গেলেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। একই সাথে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথেও এগোচ্ছেন বিজয়। সব মিলিয়ে বিশ্বজুড়ে যখন তিনি আলোচনায়, তখন ঢাকায় সিনেমার প্রয়াত নায়ক মান্নার সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সিনেমার গল্পকেও হার মানিয়েছে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের এই নিরঙ্কুশ জয়। তামিলনাড়ুর রাজনীতিতেও নাটকীয় মোড়। বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম সরকার গঠনের পথে। জানা গেছে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথে এই অভিনেতা। ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন শিল্পী হয়ে রাজনীতিতে তার এমন সাফল্য বিশ্বজুড়ে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এদিকে নানা মাধ্যমে যখন আলোচনার তুঙ্গে থালাপতি বিজয়, তখন ঢাকায় সিনেমার প্রয়াত নায়ক মান্নার সঙ্গে তার একটি পুরনো ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের প্রশ্ন, মান্নার সঙ্গে বিজয়ের কি কোনো সম্পর্ক ছিল? ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। মান্না ভক্তদের অনেকের দাবি ছবিটা প্রায় 2 দশক আগের, আবার কারো মতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তিতে তৈরি। এছাড়া ছবিটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ বলছেন 2003-4 সালের দিকে চেন্নাই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে গিয়ে বিজয়ের সঙ্গে দেখা হয়েছিল মান্নার। সে সময় মান্নার বাস্তব মিনিস্টার কিংবা বীর সৈনিক সিনেমার কাজ চলছিল চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এবিএম স্টুডিওতে। একই সময়ে বিজয়ের সিনেমার কাজও সেখানে চলছিল বলে ধারণা করা হচ্ছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন মান্নার স্ত্রী শেলি মান্নাও। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, অনেক আগের ঘটনা, তাই স্পষ্ট মনে নেই। তবে কাজের সূত্রে মান্না প্রায় ভারতে যেতেন, দেখা হওয়াটা অসম্ভব নয়। অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাস দাবি করেছেন ভাইরাল ছবিটি বাস্তব নয়, এটি এআই দিয়ে তৈরি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে ছবিটি সত্য হোক বা কৃত্রিমভাবে তৈরি, এটি প্রমাণ করে আজও দর্শকদের মনে কতটা শক্ত অবস্থান ধরে রেখেছেন মান্না। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বড় পর্দায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।